ফাঁকিবাজি আমরা দেখতে চাই না। নায়েবে আমির থেকে কথা তুলবেন, আবার নিজেরা বলবেন প্রচলিত আইন আমরা দেশ চালাবো। আমরা দেখেছি বর্তমান সরকারি দলের কোন এক মন্ত্রী তিনি বক্তব্য দিয়েছেন, আপনি স্পষ্ট করেন যে প্রচলিত সংবিধানে দেশ চালাবেন, প্রচলিত সংবিধান চান না শরিয়া আইন চান, আপনি স্পষ্ট করুন। আমরা আজকে জনসভার থেকে বিরোধী দলকে স্পষ্ট বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি, আপনারা কি চান? আপনাদের দলের কে বক্তব্য দিবে যে আমরা কোরআনী শাসন চাই, কোরআনী আইন চাই? আবার ওই দলের কে বক্তব্য দিবে যে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করেছি, সংগ্রাম করেছি? কি আজীব ব্যাপার! গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম, আন্দোলন আর কোরআনী শাসন তো এক না। আপনারা কি করতে চান স্পষ্ট বলুন, সবার বক্তব্য যেন এক হয়। আপনারা এখানে লুকোচুরি করবেন, এটা হতে পারে না। আজকে আমরা দেখেছি অনেক বক্তব্য, কেউ কেউ বলেছেন যে ছাত্রলীগের মধ্যে যে হেলমেট বাহিনী ছিল তারা কারা? এই প্রশ্ন আসছে। যদি কোনো একদিন কেউ বলে যে হেলমেট পরিহিত লোকগুলো অমুকে ছিল, আপনারা কি জবাব দিবেন? সব ভালো ভালো না, বেশি ভালো ভালো না, বেশি রাজনীতি ভালো না। ইদানিং আমরা দেখেছি আপনাদের অতি রাজনীতিতে বিভিন্ন চোরা বালিতে আপনারা আটকে যাচ্ছেন, এর থেকে বের হতে পারবেন না। আগে বক্তব্য স্পষ্ট করুন। ইসলামী আন্দোলন বাংলাদেশের বক্তব্য স্পষ্ট। ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়? কি চায়? ইসলাম হুকুমত চায়। বাস ক্লিয়ার, কার কোনো বক্তব্য নেই। আজকে হোক কালকে হোক ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশে ইসলাম হুকুমত চায়। এর জন্য তারা কাজ করবে। বলতে পারেন বিগত নির্বাচন, বিগত নির্বাচন আসলে জনগণের নির্বাচন হয় না, কোয়ালিশন নির্বাচন হয়েছে, চুক্তিবদ্ধ নির্বাচন হয়েছে। দেখেন আশ্চর্য বিষয়, বিরোধী দল সংসদ দাঁড়িয়ে বলে আমরা বিরোধী দল না, আবার সরকারি দল তারা বলে না আপনারা বিরোধী দল, আপনারা বিরোধী দল না, এই বক্তব্য আপনাদের ঠিক না। আজীব ব্যাপার, মানে কি যে করবে দিশাই পায় না, না সরকারি দল না বিরোধী দল। কারণ চুক্তিবদ্ধ তো, কারণ সরকারি দলের সাথে বিরোধী দলের সাথে চুক্তি হয়েছে, আপনাদের এত সিট, আপনাদের এত সিট। গত নির্বাচন ভাগাভাগি নির্বাচন হয়েছে, জনগণের ভোটে নির্বাচন হয় নাই। বলতে পারেন কিভাবে? এ বক্তব্য তো বিরোধী দলের প্রধান তিনিও বলেছেন, আবার অন্য অন্য হাজারো বক্তারা এবং জ্ঞানীরা বিগত অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীলরা বলেছে যে গত নির্বাচনটা কিভাবে হয়েছিল এটা তারা স্পষ্ট করেছেন। কিন্তু ইসলামী আন্দোলনের রেজাল্ট কি হয়েছে এটা দেখার বিষয় না, বরং আমি বলবো ইসলামী আন্দোলন বাংলাদেশকে ষড়যন্ত্র করে হারানো হয়েছে তার ইসলামের পক্ষে থাকার কারণে।